আলেমদের কাছ থেকে কিছু আরবি শব্দ এবং শব্দের উপরে ব্যুৎপত্তি অর্জন করা। কি বলেছি শুরুতে মন স্থির করে শুনতে হবে। এখনো সবার মন পুরোপুরি স্থির হয়নি। এখনো কারো কারো চোখ বাইরে যাচ্ছে। চোখ বাইরে যাওয়ার মানেই হলো মন স্থির নয়। মনটা স্থির করে খুব ডিপ বা হাই অ্যাটেনশন নিয়ে কথাগুলো শুনবার জন্য প্রস্তুত হন। আমি যে আয়াত এবং হাদিস দুটো শুরুতে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা এবং হাদিস দ্বয়ের সম্পর্ক হলো ইলমুল ওয়াহির সাথে। জ্ঞান বিজ্ঞান দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এডুকেশন বা শিক্ষার ডেভেলপমেন্ট ঘটেছে। সমাজে শিক্ষিত এডুকেটেড পারসনের সংখ্যাও বেড়েছে। কিন্তু ইলমুল ওয়াহী বা আল্লাহ প্রদত্ত ইলম নিয়ে চর্চা করার মানুষের সংখ্যা বেড়েছে কতটা? এটা মনে রাখবেন, এটা একদম স্পষ্ট একটা বিষয়। সাধারণত কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল বলি, আর জুনিয়র হাই স্কুল বলি বা প্রাইমারি লেভেলের স্কুল বলি, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ইলমুল ওয়াহির সাথে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের খুব বেশি সম্পর্ক নাই। আরেকটু বললে আমাকে বলতে হয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে গেলেন, খুব গভীর মনে শুনুন। যে নবী মুসা আলাইহিস সালাম রবের দিকে ফিরাউনকে আহ্বান জানালেন, রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে মেনে নেওয়ার জন্য দাবি করলেন, এবং বললেন যে আপনার এই ঐশ্বর্য, আপনার এই ক্ষমতা, আপনার এই নেতৃত্ব, আপনার এই কর্তৃত্ব সবই টিকে থাকবে যিনি আপনাকে এই বিত্ত বৈভবের অধিকারী বানিয়েছেন, ঐশ্বর্যের মালিকানা দান করেছেন, যিনি আপনাকে নেতৃত্ব দিয়েছেন, যিনি আপনাকে কর্তৃত্ব দান করেছেন,
আপনি সেই রবের প্রতি ঈমান আনুন। ফিরআউন ঘুরিয়ে জিজ্ঞেস করলো নবী মূসাকে, তোমার রবের পরিচয়? ভাই আমরা যারা এখানে বসছি, আমরা আমাদের রবের পরিচয় জানি না। শুধু এতটুকু জানি কে রব, অ্যানসার আল্লাহ। কিন্তু রুবুবিয়্যতের মারিফাতের ব্যাপারে, রবের পরিচয় পরিচিতির ব্যাপারে কোরআনের প্রচুর আয়াত রয়েছে। যে আয়াতগুলি আল্লাহ পাক নাজিল করেছেন কেবল মানুষ যাতে খুব সহজভাবে রবের পরিচয় পেতে পারেন। আরেকটু মন খুলে বলুন। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর রবের পরিচয় পাওয়ার দরকার কি? জবাব, আপনি রবের পরিচয় যদি ঠিকঠাক না পান, তো রবের জন্য সালাত আদায় করতে আপনার মন তৈরি হবে। লোকে খারাপ বলবে, কিংবা মানুষকে দেখানোর লক্ষ্যে সালাত আদায় করতে যাবেন, কিন্তু সেই সালাতে আপনি আত্মিক কোনো শান্তি পাবেন না। ঘাটতি কোথায়? রবের পরিচয় না জানা। কিন্তু একজন মানুষ যখনই রবের সাথে পরিচিত হতে পারবে, সে নামাজে দাঁড়ালে আত্মিক শান্তি প্রশান্তি হাসিল হবে। সে রবের জন্য সিয়াম সাধনা করে আনন্দ উপভোগ করবে। সে তার উপার্জিত অংশে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে আত্মপ্রশান্তি হাসিল করবে। এবং এই যাকাত দিতে কখনোই সে কুণ্ঠিত হবে না, কুণ্ঠাবোধ করবে না। যে বছরই তার উপরে হজের ফরজিয়াত আসবে, সে আল্লাহর সাথে গভীর প্রেমে মত্ত হওয়ার জন্য মানসিকভাবে হজের জন্য তৈরি হয়ে যাবে। শুধু এই পর্যন্ত শেষ নয়, একজন মানুষ রবকে যখন চিনতে পারবে, তার রবকে চিনতে পারলে আল্লাহর নির্দেশাবলী পালন করা এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে ছেড়ে দেওয়া, এটাও তার জন্য খুব সহজ হয়ে উঠবে। মদ খাবো না, তো কেন খাবো না? আমার রবের নিষেধাজ্ঞা। পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে দেখবো না, কেন দেখবো না? আমার রবের নিষেধাজ্ঞা। কিন্তু একজন মানুষ যদি রবের পরিচয় না পায় বা রবের সঙ্গে যদি পরিচিত হতে না পারেন, তাহলে
আল্লাহ পাকের নির্দেশ পালনেও তার ভালো লাগবে না, আর নিষিদ্ধ জিনিসগুলো ছেড়ে দেওয়ার মতো মনও তার তৈরি হবে না। আমি একটা সহজ কথা বলি, বললে কথাটা বুঝে যাবেন। আপনারা এখানে যারা বসছেন অনেকেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র। তো আপনারা যখন স্কুলে ছিলেন খুব ভালোই জানেন, ছাত্র ছিলেন, ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীরা সব শিক্ষককে সমান ভয় পায় না। এমন শিক্ষক আছে দূর থেকে দেখলে ছাত্ররা সাবধান হয়ে যায়। আচ্ছা, সবাই তো শিক্ষক, কাউকে কম ভয় পায়, কাউকে বেশি ভয় পায়, কেন? জবাব আপনাদের কাছ থেকে নিচ্ছি, দেরি হবে তাই, নাহলে আপনারা এক একজন একদম জবাব হয়তো পাবেন। জবাব, যে শিক্ষককে শিক্ষার্থীরা, ছাত্র ছাত্রীরা যত বেশি চেনে, সেই শিক্ষককে ছাত্র ছাত্রীরা তত বেশি ভয় পায়। এবার জিজ্ঞেস করতে পারেন কি চেনে? যে শিক্ষককে ছাত্র ছাত্রীরা দেখে যত বেশি নীতিবান, যত বেশি আদর্শবান, যত বেশি যে শিক্ষকের ভিতরে থাকে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার গুণ, ছাত্র ছাত্রীরা সেই শিক্ষককে তত বেশি ভয় পায়। হ্যাঁ না বলবেন তো? এর মানে এইটা যে যে শিক্ষককে ছাত্র ছাত্রীরা ভয় পায়, সেই শিক্ষককে ছাত্র ছাত্রীরা খুব ভালো রূপে চিনেছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর ভয়ে ভীত হওয়ার জন্য আপনারও উচিত হলো আল্লাহকে ভালো করে চেনা। আপনি যত বেশি আল্লাহকে চিনবেন, আল্লাহকে আপনি তত বেশি ভয় করতে শিখবেন। আরে ভাই, ওই যে কোরআনুল কারীমে এক আয়াত আছে, আলেমরা अवेलेबल বলেন, আমি বলে সময় নিতে চাইছিলাম না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে পৃথিবীতে যত গোষ্ঠী, যত শ্রেণী, যত ক্যাটাগরি মানুষ আছে, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। আরেকটু মন খুলে বলেন। আচ্ছা, আলেমদের কথা আল্লাহ কেন বললেন? জবাব, আকাশের নিচে জমিনের উপরে আলিমরাই আল্লাহকে সবচাইতে বেশি চেনে, তাই আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়। আরো আওয়াজ দিয়ে বলেন। আমার ব্যাখ্যা করার সময় নেই। রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে বললেন, শোনো, বলতে বলতে শেষ পর্যায়ে এসে বললেন ওয়া আনা আতকাকুম, বললেন আমি হলাম তোমাদের মাঝে সবচাইতে বেশি আল্লাহ ভীরু। কেন?
তার কারণ একটাই, যে নবী আল্লাহকে যতটা চিনতেন এতটা আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ চিনতেন না। আর যিনি যত বেশি আল্লাহকে চেনেন তিনি তত বেশি আল্লাহকে ভয় করতে পারেন, এটা তার পক্ষে সম্ভব। ফিরাউনের দরবারে মুসা নবী যখন কলেমার দাওয়াত দিতে গেলেন, ফিরাউন মুসাকে ডাক দিয়ে বলল, মুসা তোমার রবের পরিচয়। আমি একটা পরিচয় দিচ্ছি, যদিও রবের পরিচয় নিয়ে আমার বক্তব্য নয়, আমি এর ভিতর থেকে একটা কথা শুধু বার করে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বাস ওইটুকু পরিচয়। মুসা নবী আল্লাহর পরিচয় দিতে, রবের পরিচয় দিতে যে বললেন, আমার রব তিনি যিনি, আরেকটা বলে নেই, রবের পরিচয় দিতে যে ফিরাউনের দরবারে দাঁড়িয়ে মুসা নবী সেদিন এমন এক চূড়ান্ত বক্তব্য দিলেন, কত খুব বেশি হলে 20 সেকেন্ডের বক্তব্য কিংবা 15 সেকেন্ডের বক্তব্য। জি, আর একটু ছোট করে বলা যায়, আয়াতটা পড়তে, অংশটা বলতে খুব বেশি 10 সেকেন্ড লেগেছে। মুসা নবী ফিরাউনের দরবারে দাঁড়িয়ে মুসা নবীর এই 10 সেকেন্ডের রবের পরিচিতির ব্যাপারে মুসা নবীর বক্তব্য আল্লাহর এত পছন্দ হলো, ওই কথাটা মুসা নবীর ওই বক্তব্যটা আল্লাহ কোরআনে জায়গা করে দিলেন। কি বললেন এবার বলুন? বাইরে বাইরে যাও, কেউ আসবে কেউ যাবে, এমনি এই কাদা জায়গায় সবাই আসতে চাচ্ছে, তাই না? কাদা নেই নিচে, এই সাইডটা কাদা কাদা দেখছে। সবার চিন্তা তো আবার সমান হয় না। কি পরিচয় দিলেন মুসা নবী? পরিচয়টা মন দিয়ে শুনতে হবে, আপনাদের মুখস্থ করতে হবে বাংলাটা। যদিও ওই আয়াতের ব্যাখ্যা অনেক। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু। আল্লাহ পাকের নবী মুসা বললেন, আমাদের রব তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, যিনি তার तमाम সৃষ্টিকে সৃষ্টিও করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, সৃষ্টির চাহিদাগুলোকে চাইবার আগে আগেই পূর্ণ করে দিয়েছে। আরেকটু মন খুলে বলেন, এদিকে কি মাইক টাইক চলতেছে কি? ও, একদম নীরব পরিবেশে কথা শুনতে হবে। এখানকার মজলিস প্রতি বছর ভালো হয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আরে এবার ধরেই নেন যে এই প্রতিকূল পরিবেশে আমরা লোক একটু কম আছে, কিন্তু আমাদের সওয়াব বলো কম হবে না? কম হবে? হ্যাঁ, এই শুকনো পরিবেশে এলে সওয়াব যতটা হতো আল্লাহ আপনাদের আমলনামায় সওয়াব তার চাইতে বেশি দিবেন। কারণ কি? গরমকালে রুজুর চাইতে শীতকালে রুজুতে সওয়াব বেশি হয়। আর শীতকালের রোজার চাইতে গরমকালের রোজায় সওয়াব, কষ্ট কোনটায় বেশি হয়?
শীতকালে রোজায় না গরমকালে রোজায়? হ্যাঁ, গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, তাই সওয়াবও বেশি হয়। এই যে কাদা কাদা ভাব নিয়ে এসেছেন আপনারা, আমি তো এইটুকু এলাম, আমি তো জানি। ভাই সাহেব বলুন তো, এই রকম কন্ডিশনে যদি আমরা কেউ মরে যাই, ধরুন সারাদিন পানি আসছে, লাশ ঘরের মধ্যে রেখে দেবে, কথা বলেন, আওয়াজ দেন, লাশ রেখে দেবে তো কি করবে? ওই হালেই জানাজাতে কি লাশ কবরের ধারে নিয়ে ওই একটা পাত্র দিয়ে পানি যা কবরে উঠেছে ওগুলো তুলে ফেলে দেবে, দে লাশ শুইয়ে দে, ওর উপরে মাছ চাপিয়ে দে, মাটিতে চলে যাবে। এই সামান্য কাদার ভয় করে লাভ কি? আমি তো এরকম দেখেছি ভাই, খুব দেখেছি। জি, আর এই জলসায় আমার দেখা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেই বলছি, অনেকবার পানি হয়েছে। এর আগেও হয়েছে না? আমি জানি তো। জি, এ না ধরুন আশ্বিন শেষ, কার্তিকের শুরু, আগে ছিল পয়লা পৌষ, সেখানেও একাত্তর পানি হয়েছে। ইচ্ছা কার? তাহলে ওই কথাটা আবার বুঝে নেন ভালো করে। রবের পরিচয় কি? যিনি তার তামাম সৃষ্টি, তামাম চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন চাইবার আগেই। আরেকটু মন করে, কেউ মাঝখানে প্রশ্ন করতে পারে, হুজুর আমি যা চাচ্ছি আল্লাহ আমার দেয় না, তো তাহলে কি? তাহলে হুজুর আমি গরিব মানুষ, আমি চাচ্ছি আল্লাহ আমার ধনী ভেঙে দেয় না, তাহলে আমার চাহিদা পূর্ণ হলো। দেখুন, সব গরিবের ঝোঁক ধনাঢ্যতার দিকে। আমি ঠিক বলছি? উত্তর দিতে হবে তাড়াতাড়ি। ঠিক ঠিক, সব ধনীর চাহিদা ধনাঢ্যতার দিকে। জি, সবাই যদি আল্লাহ ধনী বানিয়ে দেয়, পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। পৃথিবী বলুন, সবাই গবিলা গ্রামের সবাই যদি হয় 10 কোটি করে টাকার মালিক, ফর এক্সাম্পল, ভাটায় কেউ ইট কাটতে যাবে, জল করে মাছ ধরতে যাবে, হ্যাঁ না তাড়াতাড়ি বলতে হবে, মাঠে কেউ চাষ করতে যাবে, সব গরিব যদি ধনী হয়ে যায়, ইট ভাটা অকেজো, মাঠ ঘাটে চাষ করার কেউ থাকবে না, কল কারখানায় কাজ করার কেউ, পৃথিবী ব্যালেন্স হারাবে না ব্যালেন্স বজায় থাকবে? পৃথিবী যাতে ডিসব্যালেন্স না হয়, এই কারণেই আল্লাহ কাউকে বানিয়েছেন ধনী আর কাউকে বানিয়েছেন গরিব। আরেকটু মন খুলে, তবে ধনীদের কাজ হলো গরিবের প্রতি দুর্ব্যবহার, দুরাচার না করা। যেটা আমরা দেখি যে একটু কিছু হলেই সমাজের বহু ধনাঢ্য ব্যক্তি রয়েছে যারা গরিবদের প্রতি দুরাচার করে, জুলুম করে, অত্যাচার করে, অহংকার প্রদর্শন করে, তুচ্ছাই করে, ভর্ৎসনা করে, তিরস্কার করে। এটা ধনীদের কর্তব্যে বর্তায় না, বরং মনে রাখবেন, পৃথিবীতে যারাই আপনার অধীনস্থ হোক, সে আপনার মাঠে 5 বিঘে জমি আছে, আপনার জমির লেবার, কোরআন কি বলেছে জানেন?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়ামা মালাকাত আইমানুকুম। ওই একই কথা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়ামা মালাকাত আইমানুকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা দিয়েছিলেন তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সাবধান। অধীনস্থ মানে মনে করুন বেড়া চাপায় আপনার একটা দোকান আছে, বড় দোকান, তাতে ৫-৭টা লেবার কাজ করে। এই লেবার গুলি সব আপনার অধীনস্থ। এদের প্রতি কি ব্যবহার আপনি করেছেন হাসরের মাঠে আল্লাহ আপনার কাছ থেকে তা বুঝে নেবেন। 10 বিঘা মাঠে জমি আছে, লেবার দিয়ে চাষবাস করাচ্ছেন, ভালোই তো আলহামদুলিল্লাহ করান, কিন্তু ওই লেবারদের প্রতি কি আচরণ করেছেন? জি, আপনার জমির ওই লেবাররাই আপনার অধীনস্থ। বুঝতে কষ্ট হয়? সবাই জোর করে বলেন কষ্ট হয়? হয় না, ওরা আপনার অধীনস্থ। কলকারখানার বস যিনি, বসের চেয়ারে যিনি বসে আছেন, বসের নিচু লেভেলে যারাই কাজ করছেন সবাই বসের অধীনস্থ। বস মানে এই না যে আমি যা করব শেষ কথা, ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক। বস মানে এরকম না। যদিও গোটা দেশ জুড়ে এই নীতিতে বিশ্বাসী অধিকাংশরাই যে প্রভাবশালী রাজা করবে, নিচু স্তরের মানুষ যারা সেটা মেনে নিতে সবাই বাধ্য। সে যদি কোনো আলেমও করে, আলেমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একদম সহজ কথায় বলছি ভাই, আপনার বাড়ি যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়েটার প্রতি কি ব্যবহার করেছে আল্লাহর কাছে তা জবাবদিহি করতে হবে। জি, ওই জন্য রাসূল বলেছেন তোমাদের বাড়ির কাজের ছেলে কাজের মেয়ে যারা, তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও, তোমরা যা পরো ঠিক ওই রকম মানের জামা কাপড় তাদেরকে পরতে দাও। আরেকটু মন খুলে বলে, আমার বক্তব্য আজকে এই প্রসঙ্গে না ভাই, এই প্রসঙ্গে হলে হয়তো আরেকটু ব্যাখ্যা দিতাম। জি, যেটা বোঝাচ্ছিলাম, তাহলে আপনার বা পৃথিবীর যে কোনো মানুষের এই যে প্রশ্নটা যে আমি আমার রবের কাছে টাকা চাইলাম, বাড়ি চাইলাম, গাড়ি চাইলাম, জমি জায়গা চাইলাম, কিচ্ছু দিল না। ওয়ালি সাহেব ওয়াজ করেছেন রব তিনি যিনি চাইবার আগেই সৃষ্টির চাহিদাকে পূরণ করে দেন। একটু মন করুন। আচ্ছা, এই পার্থিব সম্পদ কারোর কম কারোর বেশি, এটা পৃথিবীর ব্যালেন্স বজায় রাখার জন্য। আর নইলে এবার বলুন আপনারা কম কোনটা দেশে? দুটো চোখের দাম, আমার দিকে মন দিতে হবে, দুটো চোখের দাম কত? পৃথিবী বিক্রি করে দিলেও চোখ পাবেন 1 কোটি টাকা। একটা হাটের দাম ওই মেশিন লাগাচ্ছে কেন? সব পৃথিবী বিক্রি করে দিলেও অরিজিনাল হাট, বলুন অরিজিনাল কিডনি নষ্ট হয়ে গেছে, লোক খুঁজতে গেল,
আপনারে কম দিয়েছেন, আল্লাহ আমার একটু বেশি দিয়েছেন। এইটা কেন মনে হয় জি যে আমার কম আছে? এইটা কেন মনে হয় না যে সবাইরে আল্লাহ যা দিয়েছেন আমারও আল্লাহ তা দিয়েছেন? আরেকটু মন খুলে বলো। শুকরিয়া জ্ঞাপন করুন আল্লাহ যে আপনার কিডনি ভালো আছে, হার্ট ভালো আছে, লিভার ভালো আছে। শরীরে অটোমেটিক ব্লাড সার্কুলেশন, মানে ব্লাড সার্কুলেশন যেটা জি বা শরীরে অটো সিস্টেমে ব্লাড তৈরি হচ্ছে, এটাও সেই রবের মহান দয়া। আরেকটু মন খুলে বলো। সব দিয়েছেন যা যা লাগে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাঁড়িয়ে ওই কথাটাই বললেন, ওই কথাটাই আল্লাহর এত পছন্দনীয় হলো। মহান আল্লাহ কোরআনে জায়গা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বিরি যিনি তার तमाम সৃষ্টিকে চাইবার আগে আগেই সৃষ্টির চাহিদাগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাঁড়িয়ে শেষ বেলায় আরেকটা কথা বলেছিলেন, সুম্মা হাদা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিনি যিনি চাহিদাগুলোকে পূর্ণ করেছেন এবং মানুষকে রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন। মানুষকে বললে সংকীর্ণ হয়ে গেল, আর একটু ব্রড সার্কেলে ভাবেন, তার तमाम সৃষ্টিকে রাস্তাটাও দেখিয়েছেন। রাস্তা শুধু মানুষকে দেখিয়েছেন না तमाम সৃষ্টিকে দেখিয়েছেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ওই মুরগির বাচ্চা দেখেছেন? হ্যাঁ না, জোর আওয়াজ দিতে হবে। দেখেছেন? তো মুরগি ডিম নিয়ে যাতে বসে থাকে ওরে কি বলে? এক্সিলেন্ট, তাবা বলে। হাঁসের কোনদিন বসে থাকতে দেখেছেন? হাঁস অস্থির চিত্তে, ও পারবে না, তাই বসে থাকে কে? মুরগি। আর আমাদের ঘরের চালাক চতুর মায়েরা কি করে? তাওয়ায় হাঁসের ডিম বসিয়ে দেয়, মুরগির ডিমও বসিয়ে দেয়, আর ওর থেকে হাঁসের বাচ্চাও হয়, মুরগির বাচ্চা। আরে দুই একটা বাচ্চা না হলে আমার ঘরের মায়েরা বলে ঘোলা বলে। তা ঘোলা বলার ব্যাখ্যা কি মায়েরাই ভালো জানে, ও ব্যাখ্যা আমার কাছ থেকে আপনারা নিয়েন না জি। এবার বলেন তো, একই তাবা থেকে হাঁসের বাচ্চাও বার হলো, মুরগির বাচ্চাও বার হলো, বেশি দিন না, ধরুন দিন 10 পরে একটা মুরগির বাচ্চারে পানিতে ছেড়ে দেবে, কিছু বলে মরে যাবে ডুবে। হাঁসের বাচ্চারে ছেড়ে দেবে, হাঁসের বাচ্চাকে পানিতে সাঁতার দিয়ে বাঁচার রাস্তাটা কে দেখিয়েছে? রব, তিনি যিনি সৃষ্টিও করেছেন, চাইবার আগে চাহিদাও পূরণ করেছেন, রাস্তাটাও সবাই বলে রব। রবের চাইতেও আরো অনেক বেশি রবের পরিচয় রয়েছে। আমি তো এক পরিচয় দিলাম কোরআন থেকে। এবার রব যদি আমাদেরকে রাস্তা না দেখাতেন সমস্যা কি হতো?
যদি বলে দিতেন এইটা যে তোমাদের বিবেক দিয়ে বিবেচনা শক্তি দিয়ে যেটা ভালো মনে হয় ওইটা করো। তোমরা লেখাপড়া শিখেছো, জ্ঞান আছে, বহু মানুষ এডুকেটেড পারসন, লেখাপড়া জানা মানুষ আছে না নেই? সবাই বলে আছে তো। এডুকেটেড পারসন, লেখাপড়া জানা মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ যারা, তাদের উপরে আল্লাহ যদি ছেড়ে দিতেন যে তোমাদের বিবেক অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটা করো, যেটা খারাপ মনে হয় ছেড়ে দাও। রাস্তা একরকম হতো না বহু রকম হতো? জোর করে বলেন। রাস্তা একরকম হতো না বহু রকম হতো? জ্ঞান বুদ্ধি আর বিবেকের দিলে বুঝবেন। 100 টাকায়, খুব মন দিয়ে শুনতে হবে ভাই সাহেব, অন্য মানুষ করে কিচ্ছু বুঝবেন না বলো। 100 টাকায় এক বছরে যাকাত দিলে হয় 97.5 টাকা। আপনার কাছে 100 টাকা আছে, আপনি যাকাত দিলেন কত থাকবে? 97.5। আড়াই টাকা যাকাত তো বেশ। 100 টাকায় এক বছরে সুদ খেলে 110 টাকা। এবার বলুন তো কোনটা বাড়লো কোনটা কমলো? জ্ঞান বুদ্ধি দিয়ে বলুন, কোরআন হাদিস দিয়ে নয়। জোর করে বলতে হবে, বুঝতে পারেন সবাই? আরে বাবা, একটা লোক 100 টাকায় যাকাত দিল, থাকলো 97.5 টাকা, আর একটা লোক 100 টাকায় সুদ খেলো, এক বছর পরে হলো কত? 100। বাড়লো কোনটা কমলো কোনটা? সুদের টাকা বাড়লো, এটা বিবেক বিবেচনা, এটা জ্ঞান বুদ্ধির দাবি, এটা বিবেকের দাবি, এটা হিসাব নিকাশ যারা করতে পারেন, অঙ্ক যারা বোঝেন তাদের দাবি। মনে আছে শুরুতে বলেছিলাম ওহীর ইলম। কিসের ইলম? যেটা কে দিয়েছেন? আল্লাহ। কেন দিয়েছেন? রাস্তা দেখা। কেন দিয়েছেন? রাস্তা দেখানো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না আলাইনা আলাল হুদা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই রাস্তা দেখিয়ে দেওয়াটাও আমি আল্লাহ আমার দায়িত্ব। ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে সঠিক রাস্তায় পরিচালনা করতে যে না 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 সঠিক রাস্তায় মানুষ কেমনে পরিচালিত হবে এইটা আল্লাহ মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেননি, মানুষের শিক্ষার উপরে ছেড়ে দেননি, মানুষের এডুকেশনের উপরে ছেড়ে দেননি, মানুষের বিবেকের উপরে ছেড়ে দেননি। ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে রাস্তা দেখাতে যে তাম দুনিয়াতে যুগে 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 অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তাদের কাছে মেসেজ করেছেন, তাদেরকে কিতাব দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, মানব জাতিকে সঠিক রাস্তা দেখাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের কাছে যে মেসেজগুলো পাঠিয়েছেন কিংবা যে কিতাব নাযিল করেছেন ওটাই হলো ওহীর ইলম। 100 টাকায় সুদ খেলে 110 টাকা হয়, 100 টাকায় যাকাত দিলে 97.5 টাকা হয়। জ্ঞান বুদ্ধি বলে যাকাত ছেড়ে দাও, সুদ খাও, টাকা বাড়বে।
বলছি আরে ভাই যাদের প্রতি যাকাত খরচ হয়েছে যাকাত দেয় না তাদের জ্ঞান বুদ্ধি তো ওইটাই বলে যে তুই যাকাত দিস না কমে যাবে যাকাত দিস না। হ্যাঁ, যারা সুদ খাচ্ছে কোন চিন্তায় খাচ্ছে? সুদ খা মাল বাড়বে, বলে যাচ্ছে না। হাজিরিন এবার বলুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওহীর ইলম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সুদের মাল আমি আল্লাহ ধ্বংস করে দেই, আর যাকাতের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই। দুনিয়ার জ্ঞান বুদ্ধি ওহীর ইলমের কাছে পৌঁছাতে পারে 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 ভালো মন্দটা ছেড়ে দেয়নি। মানুষ কোন পথে চলবে এইটা আল্লাহ মানুষের বিবেক বুদ্ধি আর জ্ঞান বুদ্ধির উপরে ছেড়ে না দিয়ে মানুষকে রাস্তা দেখাতে নবী রাসূলদের পাঠিয়েছেন। আর নবী রাসূলদের কাছে আল্লাহ মেসেজ পাঠিয়েছেন, মেসেজ। সেই মেসেজগুলোকে আরবিতে বলা হয় ওয়াহি। কি বলে? আপনাদের ঘরে যেই কোরআন আছে পুরো কোরআনটাই ওহীর ইলম। যে ইলম দুনিয়ার কোন শিক্ষার সাথে এই বোধহয় দেখছিল তা কেউ আড্ডা মেরেছে না, সত্যি সত্যি আমি জানি। আপনারা কেউ দেখে থাকলে বলবেন, এই দার্জিলিং এর দিকে কোথায় একটা মেলার আয়োজন করেছে, মেলা। কেউ যদি ফেসবুকে আড্ডা মেরে থাকে বিষয়টা আলাদা। আমি দেখাচ্ছিলাম আমার গাড়িতে যারা থাকে, তো মেলার উদ্দেশ্য কি জানেন? সেখানে ছেলেরা উঠবে, মেয়েরা উঠবে, ছেলেরা উঠবে, হ্যাঁ, পছন্দের সঙ্গী খুঁজে নেবে। মানুষের ওই তো দেখতেছেন কটা কথাই আমি বলবো ভাই। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি মানুষকে 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 পাথরের পূজা করাচ্ছে। হ্যাঁ না, কিছু করাচ্ছে তো। তাদের বিবেক আছে, বুদ্ধি আছে, যে আমি যা পুজো করতেছি তার নাগের ডগায় একটা মাছি বসলে উঠে তাড়াতে আপনারা বলতেছেন তার ঠিক এই কারণেই আল্লাহ মানুষের বিবেক বুদ্ধির উপরে ভালো মন্দটা ছেড়ে দেয়নি। মানুষ কোন রাস্তায় চলবে এইটা মানুষের জ্ঞান বুদ্ধির উপরে আল্লাহ বিবেচনা শক্তির উপরে ছেড়ে না দিয়ে মানুষের রাস্তা দেখানোর দায়িত্বটা আল্লাহ নিজের কুদরতি কাঁধে চাপিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলুন। আর এই দায়িত্ব পালন করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন। তাদের কাছে আল্লাহ মানুষের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর নবী রাসূলদের কাছে মেসেজ করেছেন। মেসেজ, যেই মেসেজগুলোকে কোরআনের ভাষায় বলা হয়, কি বলা হয় বলুন? ওহী। কি বলা হয়? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উনি ওনার হাদিসের কিতাবটা শুরুই করেছেন ওহী দিয়ে। কি দিয়ে? উনি একদম শুরুতেই অধ্যায় রচনা করেছেন কিতাবুল ওয়াহী। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে আয়াত কি এনেছে জানেন?
আয়াতটা পড়ে দেই এবার। আমার দিকে মন দিতে হবে, ওদিকে মন দিতে হবে না, ওরা ওদের কাজ করতেছে। আয়াতটা বুঝুন একেবারে। এই বক্তব্য যে খুব সহজ তা নয়। হাজিরিন মজলিস শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা নিসার শেষের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا কি বললেন আল্লাহ? বললেন নবীকে, বললেন ইন্না আওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী পাঠিয়েছি। আমি এতক্ষণ ধরে এই কথাগুলো না বললে ওহীটা কি আপনারা তো এটা বুঝবেন না। কি বলুন তো, ওহীটা কি? আল্লাহ মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর মেসেজ। যেই মেসেজগুলো মানুষ বাস্তবায়ন করলে ইহকালে শান্তি পায়, পরকালে জান্নাত পায়। আরেকটু মন খুলে বলুন, ইহকালে হ্যাঁ আল্লাহ প্রদত্ত নবী রাসূলদের কাছে এমন মেসেজকে ওহী বলা হয় যেগুলো মানব জাতির জন্য কল্যাণকর। মানুষ সেগুলিকে পালন করলে ইহকালে শান্তি পায় আর পরকালে জান্নাত পায়। আরেকটু মন খুলে বলুন, শান্তির কোনো জ্ঞান নেই, মানে পৃথিবীর মানুষের জন্য পূর্ণাঙ্গ শান্তির ব্যবস্থা করে দিতে পারে এই রকম কোন শিক্ষা ব্যবস্থা নেই। আর পরকালে মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারে মানুষের তৈরি আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে এমন কোন শিক্ষা ব্যবস্থাও আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। কেউ পারবেও না। মানুষ ইহকালে শান্তি পেতে পারে, পরকালে জান্নাত পেতে পারে যেই ইলমের দ্বারাতে। সেই ইলমটার নাম হলো ইলমুল ওয়াহী। ওই ইলমুল ওয়াহীর ভিতরে কোরআনও আছে, ওই ইলমুল ওয়াহীর ভিতরে রাসূলের হাদিসও। হাদিসকে বলা হয়, এবার আর একটু কঠিন কথা বলছি, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, আর কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু। এটা মনে থাকবে না, এই পরিভাষা আমার বোঝাতে অনেক সময় যাবে। চেষ্টা করলে হয়তো আপনাদের পারবো, বাট এই বিষয়গুলো আপনাদের চাইতে মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো বুঝবে। ওয়াহীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় ওহিয়ে মাতলু, যেটা শুধু কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ভাই এটা কষ্ট দেব একটু আপনাদের, যদি মাইন্ডে না নেন। সামনের দিকে যে চেয়ারগুলো আছে যদি একটু ব্লক করে, এই দিক দিয়ে যদি আপনারা একটু চেয়ার ছেড়ে বসেন, আসেন না প্লিজ। আমি 9:36 একদম জাস্ট নিট 10টা পর্যন্ত থাকবো। আমি জানি ভাই সাহেব, সময় দিলে হবে না। সময় দিলে বেশি সময় নিয়ে ফেললে তাহলে লস হয়ে যাবে আপনাদের। আমি এতক্ষণে বেশ ভালোই বোঝাতে পারছি আপনাদের, যদিও আমার চোখে বিষয়টা খুব একটা সহজ না। জি, এরপরেও আপনারা নিতে পারছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে
পারবো না। ওহির ইলমটা একটা সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ, যেটা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। যার ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহ। ভাব ভাষা দুটোই আল্লাহ। আর ইলমে হাদিস যেটা, তার ভাব আল্লাহ, ভাষা রাসূলের। আরেকটু মন খুলে, ওইটাকে আমরা বলছি ওটাও ওহী, কিন্তু ওটা তেলাওয়াত কৃত ওহী নয়। এইটা বোঝানোর জন্য আপনাকে বুঝিয়ে দেই একেবারে, ভালো হবে। এই কবিলায় যত লোক কোরআন পড়ে সবাই কোরআন বোঝে, বাট যে যা হাদিস পড়ে, যা আচ্ছা এমন কোন লোকের নাম বলবেন যে লোকটা হাদিস পড়তেছে অথচ হাদিস বোঝে না? কোরআন পড়ে অথচ কোরআন বোঝে না পৃথিবীতে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আছে। হাদিস তারাই পড়ে যারা হাদিস বোঝে। একটা পড়লেও একটাই বোঝে, সে বাংলায় পড়ুক, আরবিতে পড়ুক, ইংরেজিতে পড়ুক, যে ভাষায় পড়ুক বোঝে। কোরআন যতটা তেলাওয়াত হয়, হাদিসের এতটা তেলাওয়াত। ওইজন্য কোরআনের নাম হলো ওহিয়ে মাতলু, ব্যাপক পঠিত ওহী। আর হাদিস ওটাও ওহী, তবে কোরআনের তুলনায় অনেক কম পঠিত, অথবা জি হাদিসের তুলনায় কোরআনুল কারীম বহুল পঠিত। তাই হাদিস ওহী হলেও এটা গায়রে মাতলুব। খানিকটা বুঝেছেন, খানিকটা হলেও বুঝেছেন। বাকিটা মাদ্রাসা ছাত্রদের জন্য আর আপনাদের জন্য নয়। এতক্ষণে আমি আপনাকে যে কথাগুলো বলেছি ওর সাথে আর একটা কথা একটু সংযোগ করুন। এক্ষুনি পশ্চিমা দুনিয়া যা কন্ডিশন, ছেলে মেয়েদের যা অবাধ আচরণ, সে তো লজ্জাস্কর বিষয়। ঠিক পশ্চিমা দুনিয়ার সেই ছোঁয়া বিরাট একটা এরিয়া অতিক্রম করে ভারতবর্ষের মানুষকেও অ্যাটাক করছে। অনেক আগে থেকেই করেছে জি, এখন ভারতবর্ষের মানুষও তাতে বিরাট ভাবে আক্রান্ত। আমি বলেছিলাম মনে আছে যে ওহির এলে মানুষের জ্ঞান বুদ্ধির অনেক মানুষের জ্ঞান বুদ্ধি ওহির এলেম পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই আল্লাহ নবী রাসূলদের পাঠায়, নবী রাসূলদের কাছে মেসেজ পাঠায়, বা আল্লাহ নবী রাসূলদের কাছে ওহী নাযিল করেন, বা মানব জাতির কল্যাণের জন্য নবী রাসূলদের কাছে আল্লাহ ওহী নাযিল করেন। আরেকটু মন খুলে বলেন, আমি আয়াতটার মানে বলি, একটু বাস্তবতাটা বুঝে নেন। কোরআন বলেছে এক আয়াত, আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুস জিনা। আল্লাহ বলেন ব্যভিচার বহু দূরের কথা, ধারে পাশে না। যে কাজগুলো ব্যভিচারের দিকে তোমায় টেনে নিয়ে যেতে পারে ও কাজগুলো বাদ দিয়ে চলো। পরে মহান আল্লাহ আবার জানিয়েছে ইন্নাহু কানা ফাহিশাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই এই জিনা ব্যভিচার ফাহিশাতান, এটা চরম এক অশ্লীলতা, চরম এক নোংরামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় তথা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ যে ওহীর জ্ঞান দিলেন, ওহীর যে ইলম আল্লাহ দিলেন, আল্লাহ তাতে বলে দিলেন ও নবী উম্মতকে আপনি এই আয়াত শুনিয়ে দেন, তারা জিনা তো দূরের কথা জিনার ধারে পাশেও যেন না যায়।
কানা ফাহিশাতান নিশ্চয়ই এটা এক চরম অশ্লীলতা সাবিলা এবং নিঃসন্দেহে এটা নিকৃষ্ট এক রাস্তা। ও বাবাজিরা ভাইরা, যারা যারা এই জিনায় লিপ্ত হয়েছে তারা নিঃসন্দেহে অশ্লীলতায় লিপ্ত হয়েছে এবং চরম পর্যায়ের এক নোংরা রাস্তাকেই বেছে নিয়েছে। ওজন্যই আল্লাহ ঈমানদারের গুণাবলীর বিবরণ দিতে যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে ঈমানদার তারাই যাদের ভিতরে রয়েছে 7টা গুণ। ওই 7টা গুণের বিবরণ দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গাতে এসে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ জানিয়েছেন ঈমানদার তারাই যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। বলুন ঈমানদার, আমার সাথে কথা বলতে হবে এবার। ঈমানদার লজ্জাস্থান, ঈমানদার নারী পুরুষ লজ্জাঙ্গকে হেফাজত করবে। এটা দুনিয়ার জ্ঞান না ওহির জ্ঞান? মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, ওটা অশ্লীলতা। এটা দুনিয়ার জ্ঞান না ওহির জ্ঞান? ভারতবর্ষে অনেক লেওয়াড়া জানা মানুষ আছে। হ্যাঁ না বলে মাটিয়ার মতো নোংরা জায়গাগুলো এখনো চলে গেছে। শিক্ষার প্রসার ঘটেছে, কলেজ বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, এডুকেশনের ডেভেলপমেন্ট ঘটেছে, শিক্ষিত মানুষের সংখ্যাও সমাজে মানে দুরন্ত গতিতে বেড়েছে। এরপরেও মাটিয়ার মতো নোংরা পল্লী বন্ধ হয়নি কেন? মানুষের বুদ্ধি, মানুষের বিবেক, মানুষের জ্ঞান, মানুষের বিবেচনা শক্তি এটাই বলে মাটিয়ার মতো নোংরা পল্লীও চলতে পারে। ওহির ইলম কি বলে? ওহির ইলম কি বলে? হাইকোর্টের জাস্টিসরা বলে, জাস্টিসরা, আমি কথাটা আগে খুব বলতাম, এখানে একটু বলা হালকা করতেছি, এই 2-3 বছর আগে খুব বলতাম। এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলে জি একটি ছেলে একটি মেয়ে উভয়ের সম্মতিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক জায়েজ। কি বলবেন? জ্ঞান বুদ্ধি শূন্য? কি বললো? একটা ছেলে একটা মেয়ের সম্মতি থাকলে তারা বিবাহের আগেও একত্রে অবস্থান করতে পারে। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। চলুন দেখা যাক কোরআন কি বলে, ওহির ইলম কি বলে, কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদার নর নারী যারা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরই বললেন ইল্লা আলা
আজওয়াজিহিম আল্লাহ পাক যখনই বললেন ঈমানদার নারী পুরুষ তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আমরা জানো বললাম আল্লাহ তাহলে আপনি আমাদের যৌবনটা কেন দিয়েছেন আল্লাহ আমাদের এই যৌবনটা আপনি কেন দিয়েছেন আমাদের যৌবন কি কোথাও আমরা ব্যবহার করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের যৌবন অবশ্যই ব্যবহার করতে পারবে তোমাদের স্ত্রীদের কাছে কি বোঝা গেল স্ত্রী ছাড়া ওহীর ইলম অনুযায়ী যৌবন কেন্দ্রিক সব রকমের সম্পর্ক হারাম হারাম জোর করে বলুন দুনিয়ার জ্ঞান বুদ্ধি কি বলে কিছু বলো না আরে দুনিয়ার জ্ঞান বুদ্ধি কি বলে মানুষেরা হাইকোর্টের মতো জায়গায় সুপ্রিম কোর্টের মতো জায়গায় বসে বসে ভারতবর্ষের মতো জায়গায় জানেন সমকামিতা বৈধ সমকামিতা মিন্স পুরুষে পুরুষে যৌন মিলন নারীতে নারীতে যৌন সম্পর্ক মানুষকে মানুষ বানাতে পারে শিক্ষা মানুষের তৈরি করা শিক্ষা না আল্লাহ প্রদত্ত ওহীর শিক্ষা আপনাদের কি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবার চলুন যে আয়াতটা পড়ি একবার পড়েছিল তাতে অনুবাদও করা হয়নি ট্রান্সলেশনও করা হয়নি আর এক্সপ্লেনেশনও করা হয়নি এক্সপ্লেনেশনের টাইম পাবো না শুধু ট্রান্সলেশনটা বলি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকটে ওহী নাযিল করেছি যেভাবে আমি আল্লাহ নূহের নিকটে ওহী নাযিল করেছিলাম নূহের পরবর্তী নবী যারা তাদের কাছেও আমি ওহী নাযিল করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়াহাইনা ইলা إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب বললেন ঠিক যেভাবে আমি আল্লাহ আমার নবী ইব্রাহিমের নিকট ওহী নাযিল করেছিলাম ইসমাঈলের নিকট ওহী নাযিল করেছিলাম যেভাবে আমি ইসহাকের নিকটে ওহী নাযিল করেছিলাম যেভাবে আমি নবী ইয়াকুবের কাছে ওহী নাযিল করেছিলাম আর নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশের মানুষদের কাছে আমি ওহী নাযিল করেছিলাম ওয়াল আসবাতি ওয়া ঈসা এরপরে আমি আমার নবী ঈসার কাছে ওহী নাযিল করেছিলাম ওয়া আইয়ুব ওয়া ইউনুস আমার নবী আইয়ুবের কাছে ওহী নাযিল করেছিলাম ওয়া ইউনুসের কাছে ওহী নাযিল করেছিলাম ওয়া হারুন ওয়া সুলাইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নবী হারুনের কাছে ওহী নাযিল করেছিলাম যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী ওয়া আতাইনা দাউদা যাবুরা আমার নবী সুলাইমানের কাছে ওহী নাযিল করেছিলাম আর ওহী রূপেই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হযরত দাউদ আলাইহিস সালামকে যাবুর নামীয় কিতাবটা দান করেছিলাম অনেক নবীদের নাম আছে এই আয়াতের ভিতরে শুধু মূসা নবীর নামটা আসেনি ঠিক পরের আয়াতে আল্লাহ বললেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন আমার নবী মূসা তুর পর্বতে এসে দাঁড়াতেন আর তুর পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে আমার নবী মূসা কথোপকথন করতেন আর আমি তাকে ওহীর ইলম দান করতাম বলুন এবার বলুন এতটা অশোনা পরে মানুষ হওয়ার জন্য কিসের ইলম
পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা নেই যেই শিক্ষা মানুষকে পুরোপুরি মানুষ বানাতে পারে। এই স্কুলে গেলে মানুষ হবে না, আমি ওটা বলিনি। বলো, আমি বলছি যতক্ষণ কোন ছেলে কোন মেয়ের ভিতরে জায়গা না পাবে, কোরআনের শিক্ষা জায়গা না পাবে, কোরআনের বিধিবিধান বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত 16 আনা মানুষে কেউ পরিণত হতে পারবে। তাই আল্লাহ আমাদের নবীরে বললেন, নবী এই ওহীটা প্রথমবার আপনার কাছে না, আমি নূহের কাছেও পাঠিয়েছি, ইব্রাহিমের কাছেও পাঠিয়েছি, ইসমাঈলের কাছেও পাঠিয়েছি, ইসহাকের কাছে পাঠিয়েছি, ইয়াকুবের কাছে পাঠিয়েছি, আইয়ুবের কাছে পাঠিয়েছি, ইউনুসের কাছে পাঠিয়েছি, ঈসার কাছে পাঠিয়েছি, হারুনের কাছে পাঠিয়েছি, সুলাইমানের কাছে পাঠিয়েছি, দাউদ নবীর কাছে পাঠিয়েছি, মুসা নবীর কাছেও পাঠিয়েছি, সর্বশেষ রাসূল হিসাবে আপনাকে পাঠিয়ে আপনার কাছেও আমি আল্লাহ ওহীর ইলম নাযিল করছি। আর একটু মন খুলে বলেন, মজার ব্যাপার, ওহীর ইলমের নজুল শুরু হয়েছে রাসূলের উপরে 40 বছরে। কত? সবাই বলুন। রাসূলুল্লাহ গারে হেরায়, কোথা? গারে হেরা, জাবালে নূর, ওই পাহাড়ের উপরে জিবরাইলকে পাঠাচ্ছেন আল্লাহ প্রথমবার, প্রথম দিন, ফার্স্ট টাইম রাসূলে পাকের প্রতি নুজুলে ওয়াহী। পাঁচটা আয়াত দিলেন, কয়টা? আমার ব্যাখ্যা করার আর সময় নেই লম্বা করে। পাঁচটা আয়াত দিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরিল এলেন, এসে বললেন ইকরা, পড়ুন। কি বললেন? সবাই বলুন, কোরআনের প্রথম নির্দেশ কি? সবাই বলুন, নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়া, হজ করা। কোরআনের প্রথম হুকুম কি? হ্যাঁ, নিরক্ষরতার অভিশাপ দূর করো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কিসের অভিশাপ সমাজ থেকে দূর করো? নিরক্ষরতা আগে পড়তে শেখো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, ফেরেশতা জিবরিল যেই বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকারিন, বললেন আমি পড়তে পারি না। পড়তে কে বলতেছেন? বয়স কত? কোন মৌলবী যদি বলে না পারতেন, তাহলে নবী নিজের ম্যাটারটা বেশি, নবী নিজের ম্যাটারটা নবী নিজে বেশি বুঝতেন না মৌলবী বেশি বুঝলো? আমার কথা কি ছোট্ট কথা মাথায় যাচ্ছে? হ্যাঁ, কিছু মৌলবী বেরিয়ে গেছে, বলে না ওইটা বলা যাবে না। আমাদের নবী পড়তে পারতেন না, পড়তে কোন মাস্টারের কাছে তো রাসূল যায়নি, না লিখতে, না শিখতে, না পড়তে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, 40 বছর বয়সে যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কুদরতি কবজায় নিয়ে যে রাসূলকে পড়াবেন, মানুষের কাছে তার পড়ার কোনো দরকার আছে? আছে? আমি ব্যাখ্যা করব না ভাই, তবে রাসূলকে যেই বলা হলো ইকরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন মানা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, সিনায় সিনা লাগালেন। হাদিস বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়েছেন ফাকাতানি, এরপরে ফাকাতানি ফাকাতানি, ফেরেশতা জিবরাইল আমাকে পাকড়াও করলেন, আমাকে ধরলেন, সিনায় সিনা লাগালেন। হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, এমনকি আমার খুব কষ্ট হলো। সুম্মা আরসালানি, এরপরে আমায় ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। রাসূলুল্লাহ আবার বললেন মানা বিকারিন, রাসূলুল্লাহ বললেন আমি
আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরাইল আবার বললেন, ইয়া রাসূল, আবার নবী আমার জানিয়েছেন ফাখাদানি ফাকাত্তানি তানিয়াতা। ফেরেশতা জিবরাইল আমায় দ্বিতীয়বার আবার জড়িয়ে ধরলেন, আমায় ছেড়ে দিলেন, ছেড়ে দিয়েই বললেন ইকরা। আমি আবার বললাম মানা বিকারিব, আমি পড়তে জানি না। হাদিস বিবরণ দিয়েছে ফাখাদানি ফাকাত্তানি সালিসা। এরপরে ফেরেশতা জিবরাইল তৃতীয়বার আবার আমার জড়িয়ে ধরলেন, যাতে আমার খুব কষ্ট হলো। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এরপরে ফেরেশতা জিবরাইল আমার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, নবীর উপরে কোরআনুল কারীমের প্রথম দিনে এই পাঁচটা নাযিল হলো। ওহীর ইলম আল্লাহ তাকে দান করলেন। প্রচন্ড কষ্ট হচ্ছিল আমার রাসূলের। প্রিয় নবী বলেন, এরপরে ফেরেশতা চলে গেলেন। হঠাৎ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। নবী আমার ওই পাহাড়ের উপর থেকে নেমে জাবালে নূরের গারে হেরা থেকে নেমে খাদিজার কাছে এলেন। খাদিজার কাছে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি 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 জাম্মিলুনি, ও খাদিজা আমায় তুমি কম্বল দাও, তোমরা আমার জন্য কম্বলের ব্যবস্থা করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য কম্বলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গারে হেরায় আপনি আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, হঠাৎ কি এমন হলো বাড়িতে চলে এলেন আর এসে আমায় বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। হুজুর কি হয়েছে? আপনার শরীরে তো কম্বল চলছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল বিষয়টা আম্মা জান খাদিজার সাথে ডিসকাস করলেন। এরপরে খাদিজাকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবি খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, ও আমার বিবি খাদিজা, আমি আমার জীবনের প্রচন্ড আশঙ্কা করছি। ও আমার বিবি খাদিজা, আমার জীবন, আমার প্রাণের বড় ভয় হচ্ছে। ও বাবা বাবারা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখসিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, আমি খাদিজা বলছি, আপনার ভয়ের কোনো কারণ নাই। হুজুর আমি খাদিজা আপনাকে বলছি, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপমান করবেন না। বললেন, হুজুর আমি তো খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি, ওই কথাগুলো একটু ব্যাখ্যা করে বললে অনেক কথা। জি বললেন, হুজুর আপনি টেনশন নিয়েন না, চিন্তা করেন না, আমি খাদিজা তো আপনাকে বলছি। রাসূলের ভিতরে তখন কম্পন শুরু হয়েছে। রাসূল বাড়িতে যে কম্বলও চেয়ে নিয়েছেন, খাদিজাকে বলেছেন, খাদিজা কম্বল দাও, কম্বল দাও। তারা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দিল। মা খাদিজা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাসূল টোটাল বিষয়টা ডিসকাস করলেন। এরপরে রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, জানো খাদিজা জীবনের খুব আশঙ্কা হচ্ছে, খুব ভয় হচ্ছে। মা খাদিজা বললেন, সান্ত্বনা দিন। শুনছেন আমার কথা নাকি? শেষ লগ্নে মা খাদিজা বললেন, কাল্লা কখনোই নয়, আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, মা ইউখসিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না। বললেন, আল্লাহ আপনাকে কখনোই।
কেন? মা খাদিজা 5টা কথা বললেন। প্রথম কথা বললেন আল্লাহ পাকের নবীর বিবি হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বরে বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বহাল রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আত্মীয়তার সম্পর্ককে যারা বহাল রেখে দেয় আমার আল্লাহ তাদেরকে অপমান করে না। আত্মীয়তার সম্পর্ক যারা বহাল রাখে আল্লাহ তাদের অপমান। কে বলতেছেন? মা খাদিজা। কে বলতেছেন? ভাই মুফতি সাহেব মনে হচ্ছে এসে কি বলেন? তাকবীর দেন, নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারা তাকবীর। এই মজলিস তো খালি খালি মতন ভাবছিল, আমি উঠবার পরে মোটামুটি তো মজলিসটা জমে গেছে। এবার আর বিলম্ব না করে মাইক মুফতি সাহেবের জন্য ছেড়ে দেই। না না না, একদম না, এই পর্যন্তই স্টপ। কটা কথা বলেছিলেন মা খাদিজা? ওই 5টা কথার অনেক ব্যাখ্যা। যার প্রথম কথা ইন্নাকা লাতাসিলুর রাহিম, বললেন আপনি আত্মীয়তার সম্পর্ককে বহাল রেখেছেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার বিচ্ছেদ ঘটানোর মতো মানুষ এখানে বলতে আজকের সমাজে এখানে থাকলেও থাকতে পারে, অসম্ভব কি আছে? নিজের বোনের সাথে সম্পর্ক কি বলছেন? আছে বলতেছেন না নেই বলতেছেন? নেই জি ভাই, বক্তব্য পারবো না, আমিও ব্যস্ত আছি। আর এই মজলিস হয়তো হাঁটলি 11টা 11:30। মুফতি সাহেবের যদি আর দাউদ না থাকে আর শরীর যদি পারে হয়তো 2-5 মিনিট 10 মিনিট মারতে পারে। জি জি, এমনি অন্য বার্তা আমি মানে আনলিমিটেড সময় ধরে যখন সময় থাকে করি। তো আপনাদেরকে বলবো এই পর্যন্ত থাক। ওহির ইলমের শুরু করেছিলাম ওহির ইলম দিয়ে। জি, আর এই ওহি অবতরণের বিষয়টা খুব ভালো ডিসকাস করা আজকে আমার পক্ষে পসিবল হয়নি। নেক্সট টাইম সুযোগ হলে ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। শেষ কথাটা মনে করে দেই। হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, এ কি আপনাদের নতুন করে কোনো পরিচয় দেওয়ার আছে? নেই তো। খাদিজা রিসালাত সাহেব একদম বছরের শুরুতেই হয় বলা যায়। এরপরে আমাদের অন্য মাদ্রাসাগুলো রিসালাত সাহেব হয়, সর্বশেষ রিসালাত সাহেব হয় ফাল্গুনের 1, 2, 3 জামিয়া রহমানিয়া, ওখানে যে শেষ হয়। আর এবার জামিয়া রিসালাত সাহেব হবে, এদিকে রমজানের রোজা রাখাও শুরু হবে। রোজা রাখার জন্য তৈরি হয়ে যেতে হবে। ওই কত 11, 12, 13 দিন পরে হয়তো রোজা শুরু হবে ইনশাআল্লাহ। জি, তো খাদিজা রিসালাত সাহেব দিয়ে শুরু হয়। আপনাদের সবাইকে স্মরণ করাচ্ছি, জাস্ট 15 ও 16 কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক রিসালাত সাহেবে সবাইকে দাওয়াত দিচ্ছি। কবুল কবুল কিনা বলেন? আরে বলছি কবুল। যাওয়ার দাওয়াত দিচ্ছি, তা কবুল করবেন না? হাদিসে এসেছে মুমিনের উপরে মুমিনের 6টা হক। সেই 6 হকের বিবরণ দিতে যে রাসূল একটা জায়গাতে এসে বললেন ওয়াইউজিবু ইযা দাআহু। রাসূল বললেন কোন ঈমানদার আরেকজন ঈমানদারকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করাটাও ঈমানদারের উপরে ঈমানদারের হক।
আর একটু মন খুলে বলেন, তাহলে আপনারা দাওয়াত দিয়েছেন আমি এসেছি, হ্যাঁ কিনা বলেন? এসেছি তো, আমি কবুল বলেছিলাম তো। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত দিচ্ছি খাদিজা মাদ্রাসার 15-16 কার্তিকের ইসালের সওয়াবে সবাই আপনারা যাবেন। এই দেখেন 100 টাকা এক ভাই দিয়ে ফেলেছে। আমি তো টাকা চাইনি, চেয়েছি এ পর্যন্ত বোধহয় এই জলসাগুলো শুরু হওয়ার পরে কোন একটা মজলিসে পয়সা চেয়েছে, সেকেন্ড কোন মজলিসে এ পর্যন্ত আমি ইসালের সওয়াবের জন্য পয়সা চাই। আর সেও যেখানে চেয়েছিলাম এরকম দিয়ে ফেলে, নাহলে আমি চাইবো এরা এমনি দেয় তো প্রচুর দেয়, না দিলে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো না। কথা শুনছেন নাকি? শুনছেন না? তো এক ভাই দিয়ে ফেলেছেন, তা এবার আছে কি দোষ হবে নাকি? দিয়ে ফেলেন, দেরি করেন, দিয়ে ফেলেন, আমি ছাড়বো। মুফতি সাহেব তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন, আমি আপনাদের থেকে একদম একরকম শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। যদি দেওয়ার ইচ্ছা হয় দিয়ে ফেলেন, একদম দেরি করলে এমনি ইনশাআল্লাহ সওয়াবে জান দেন। গোবিলা গ্রামে খাদিজার কিছু সদস্যও আছে, যারা সদস্য হননি চেষ্টা করুন সদস্য পদ একটা খাদিজার জন্য নেওয়ার। জি আবার যখন আপনাদের কাছে আসবো আমি, তখন আবার কিছু বলবো ইনশাআল্লাহ। এই আজকের মতো আজকে আলোচনা করেছি, আবার আসি। যদি দেওয়ার মন থাকে আপনাদের যে আমি এসেছি আমার কাছে কিছু দিয়ে ফেলবেন, তাহলে একটু এগিয়ে আসুন। এই দেখেন এক ভাই 500 টাকা দিয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন দেওয়ার মতো যদি থাকেন দেন। ভাই একদম শেষ লগ্ন, উঠে দাঁড়ান, আমরা ছোট্ট করে আমরা একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম আলাইকা, আমার যে আপনার দিবানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া হাবিবি সালাম লহো হাজার ও সালাম, গহি গো তবু ও গুণগান, হাসরের বিচার ও দিনে, বলো না পাপী উম্মতের ইয়া নবী,
অসহায় অবস্থায় পূর্ণময়ী হালি ইমাত পালন করে খোদা ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় নবী ইয়া হাবিবি সালামুন সালাম